ফেসবুক পেজে কিভাবে ব্যাংক সেটআপ দিবেন আজকে আপনাদের দেখিয়ে দিব, শিখিয়ে দিব, যেন পরবর্তীতে আপনি নিজে ব্যাংক সেটআপ দিতে পারেন। তো এইটা টাইমলাইনে শেয়ার করে রাখবেন, শেয়ার দিয়ে রাখবেন, যেন পরবর্তীতে আপনার কোনো ব্যাংক সেটআপ আসলে পেজে আপনি এটা দেখে দেখে ব্যাংক সেটআপটা দিতে পারেন। তো দেখেন এখানে এই পেজে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন আসছে এবং আগে স্টার সেটআপ আসছিল এবং কি পে আউট সেটআপটা চলে আসছে। তো পে আউট সেটআপ চলে আসছে, এটা পে আউট সেটআপ আসলে কোথা থেকে দেখবেন এটা আপনাদের দেখিয়ে দেই, এবং কি ব্যাংক সেটআপটা আমি দিয়ে দিব, এটা আপনাদের দেখিয়ে দেবো। তো এই যে পে আউটে যাবেন আপনারা, এই পে আউটে যাওয়ার পরে এখানে কিন্তু আপনার সেটআপটা চলে আসবে যদি আপনার পে আউট সেটআপ আসে। আর যদি আপনি অন্য জায়গা থেকে দেখেন তাহলে কিন্তু কনফার্ম হতে পারবেন না যে পে আউট সেটআপ আসছে কিনা। তাই দেখেন এখানে কিন্তু পে আউট সেটআপটা দিয়ে দিচ্ছে, ফিনিশ সেটআপ লেখা উঠছে, মানে এখানে পে আউট সেটআপ আপনাকে করতে বসে। তো এখানে সর্বপ্রথম আপনাদের যদি পে আউট সেটআপ আগে আসে, এখন এক এক পেজের ক্ষেত্রে এক এক রকম সিস্টেম আসবে। যে সর্বপ্রথম যদি আপনার কন্টেন্ট মনিটাইজেশন আসার আগে যদি আপনার পে আউট সেটআপটা চলে আসে, তাহলে কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা আগে দিতে হবে। ঠিক আছে, কন্টেন্ট মডারেশন সেটআপটা আগে দিবেন, তার পরবর্তীতে আপনার পে আউট সেটআপে যাবেন। এখানে দেখেন আমি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিয়ে দিতেছি, তারপরে ব্যাংক সেটআপে স্টেপে যাব। একদম আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিব, যেন পরবর্তীতে আপনারা এই পে আউট সেটআপ করতে কোনো ভুল না করেন। অনেকে কিন্তু পে আউট সেটআপ করতে ভুল করেন। তো এখানে দেখেন আমি সেটআপটা করে দিচ্ছি, এখানে মিউজিক লাইসেন্স পেয়ে গেছেন। তারপর সর্বপ্রথম কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা আমি দিলাম। তো কন্টেন্ট মনিটাইজেশন আগে যাদের পে আউট করা নাই তাদের কিন্তু সেটআপটা ইজিলি হবে না। ইনফরমেশন চাবে, ইনফরমেশন চাইলে আপনার কি করবেন, ইনফরমেশন চাইলে আপনার আইডি কার্ড দিতে হবে। ঠিক আছে, তো এখানে দেখেন সেটআপটা হয়ে গেছে। আপনার হয়তো রিফ্রেশ দিবেন, যদি সাথে সাথে না হয় রিফ্রেশ দিলে কিন্তু এখানে সাথে সাথে হয়ে যাবে। তো এখানে দেখেন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ শেষ, এখন আমরা যাব হলো পে আউট সেটআপে। তো পে আউট সেটআপ এখান থেকে করলাম কিসের জন্য, অনেক ক্ষেত্রে কিন্তু আপনার এখান থেকে করা হবে না। ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু যেহেতু ডেট ওভার হয় নাই, ডেট স্পেয়ার হয় নাই, সেহেতু এখান থেকে করা যাবে। তো এখানে যে নামগুলো আছে বা জন্ম তারিখগুলো আছে, এগুলা কিন্তু আপনার পেজের অনুযায়ী থাকতে পারে, ভুল থাকতে পারে, কিন্তু এই নামগুলা হবে না। এই নামগুলো আপনার চেঞ্জ করে দিতে হবে, এবং কি এনআইডি কার্ডের সাথে মিলিয়ে নামগুলো দিতে হবে, যেন কোনোটা ভুল না হয়। তো দেখেন এখানে কিন্তু আমি নামটা পরিবর্তন করে দিয়েছি, নামটা সঠিকই ছিল কিন্তু ওগুলো সব ছোট হাতের ছিল, আমি এগুলো বড় হাতের করে দিয়েছি। ঠিক আছে, বড় হাতের করে দিয়েছি, এবং কি ডেট অফ বার্থ সবকিছু ঠিক আছে, কান্ট্রি বাংলাদেশ আছে। যারা দেশের বাইরে থাকে, প্রবাসে থাকেন, তারা কিন্তু আপনার কান্ট্রি বাংলাদেশ দিবেন। তো তারপরে নেক্সট স্টেপে যাবেন, নেক্সট স্টেপে যাওয়ার পরে এখানে কিন্তু সবাই ভুলটা করে বেশিরভাগই। এখানে দেখেন বিজনেস টাইপের জায়গায় ইন্ডিভিজুয়াল আছে, অনেকে যারা অন্য কিছু থাকতে পারে, অন্য কিছু থাকার পরে তারা কি করে এখান থেকে পরিবর্তন করে না, এখানে কিন্তু ইন্ডিভিজুয়াল দিয়ে দিবেন, দেখবেন যে ইন্ডিভিজুয়াল দিবেন কিনি। আর পে আউট করার সময় সব সময় আপনার মাথা ঠান্ডা রেখে সময় নিয়ে তারপরে আপনার করতে হবে। ঠিক আছে, এখানে বাংলাদেশ কান্ট্রি ইন্ডিভিজুয়াল থাকতে হবে, ইন্ডিভিজুয়াল থাকলে তারপরে নেক্সটে যাবেন। নেক্সটে যাওয়ার পরে এখানে অনেকে ভুল করে। ঠিক আছে, এখানে ভুল করা যাবে না। যদি আপনার যেহেতু এটা দুই নামে, তো নামটা যেভাবে আছে এভাবে থাকবে। তিন নামে থাকলে মেডেলে একটা নাম দিতে হবে। তো এখানে নাম অনেক সময় ডাবল করে দেন, আপনারা ডাবল করে দিবেন না। এখানে উপরে যদি দুইটা নাম থাকে, একটা নাম কেটে মাঝখানে দিবেন। তারপরে প্রাইমারি অ্যাড্রেস দিবেন, এখানে প্রাইমারি অ্যাড্রেস দিবেন যেটা আপনার টেনের সার্টিফিকেটে দিচ্ছেন এনআইডি কার্ডের সাথে মিলিয়ে। তো প্রাইমারি অ্যাড্রেসে আবার পোস্ট কোড দিবেন না। ঠিক আছে, তারপরে আপনার সিটি দিবেন। সিটি দেওয়ার পরে এখানে আপনার বিভাগ দিবেন, এখানে বিভাগে যেখানে দেখেন বিভাগের সবকিছু চলে আসবে। তো তারপরে এখানে পোস্ট কোড দিবেন, এখানে পোস্ট কোড দিবেন, আর এখানে আপনার একটা নাম্বার দিবেন, যে নাম্বারটা আপনার অ্যাক্টিভ আছে। এখানে একটা আপনার জিমেল অ্যাড্রেস দিবেন, যে জিমেল অ্যাড্রেসটা আপনি ব্যবহার করেন। তো ফেসবুক যদি কোনো কিছু আপনাকে জানানোর প্রয়োজন মনে করে, বা ফেসবুক থেকে যে আপনার পাঠায় আপনাকে, চিঠিগুলা পাঠায়, এই ইমেল অ্যাড্রেসে পাঠাবে। তারপরে এখানে টিন সার্টিফিকেটের জায়গায় অনেকে এনআইডি কার্ডের নাম্বার দেয়, তো এই ভুলটা করবেন না কখনো। এখানে দেখেন টিন চাইছে, এখানে টিন চাওয়ার পরে ধরেন আপনার এখানে টিন চাইছে, এখন যদি এনআইডি কার্ড দেন তাহলে কিন্তু ভুল দিলেন, এখানে স্পষ্ট লেখা আছে টিন। আর লাস্টে যেটা আছে ব্যাট, ব্যাট অপশনটা, এটা কখনোই কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই, এখানে কোনো কিছুই দিবেন না। ঠিক আছে, এই জায়গাটা। তো আমি এটা সবকিছু ফিল আপ করে আপনাদের দেখাইতেছি। তো এখানে কিন্তু আমি ক্লিয়ার করে বলে দিতেছি, যেহেতু আরেকজনের পে আউট করতেছি, সব ইনফরমেশন আমি দেখাবো না, আপনাদের আমি বলে দিলাম আর কি। তো এখানে সবকিছু দেওয়া শেষ। তো আপনারা এগুলো দেওয়ার পরে একবার মিলিয়ে নেবেন বা দুইবার মিলিয়ে নেবেন, বেশি হলে তিনবার মিলিয়ে নেবেন, যে সবকিছু ঠিক আছে নাকি, ইনফরমেশন ঠিক আছে কিনা। যদি ইনফরমেশন ঠিক না থাকে তাহলে কিন্তু সমস্যা। তো তারপরে ইনফরমেশন একদম কনফার্ম হয়ে তারপরে নেক্সটে দিবেন। নেক্সটে দেওয়ার পরে যে আপনার
ব্যাংকের অপশনটা আসবে। আর একটা কথা বলি যে পে আউট করার সময় আপনারা সবসময় মাথা ঠান্ডা রাখবেন, ঠিক আছে? এখানে অন্য মনোযোগ হবেন না, যখন ফ্রি টাইম হবেন তখনই করবেন। তো এখানে দেখেন নাম চলে আসছে এবং কি তারিখ, আমি যে অ্যাড্রেস গুলো দিয়েছি সবকিছু চলে আসছে। তো এখানে এখানে কি কি দিতে হবে? এখানে সুইফট কোড দিতে হবে, ব্যাংকের সুইফট কোড দিবেন, আর ব্যাংক অ্যাকাউন্ট দিবেন, কনফার্ম ব্যাংক অ্যাকাউন্ট দিবেন। তো এখানে ভুল করবেন না। আপনি যখন এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিবেন এই যেখানে, তখন দ্বিতীয়টা এটা দেখে দিবেন না, দ্বিতীয়টা আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট আছে ওই কাগজ দেখে দিবেন, তাহলে কিন্তু আপনার ভুল হওয়ার সম্ভাবনা নাই। আর যদি আপনি প্রথমটা ভুল করেন, দ্বিতীয়টা দেখে দেখে আবার আপনি ফর্ম পূরণ করেন, তাহলে কিন্তু দ্বিতীয়টা ভুল হওয়ার সম্ভাবনা আছে এবং কি আপনার ব্যাংকে টাকা ঢুকবে না। অনেকেই বলে যে ভাই আমার ব্যাংকে তো টাকা ঢুকে নাই। তো তাদের কিন্তু অ্যাকাউন্ট নাম্বার ভুল হয়, এটা তারা হয়তো বুঝতেও পারে না। অ্যাকাউন্ট নাম্বার আর সুইফট কোড কখনো ভুল দিবেন না। সুইফট কোড ভুল নেয় না, কিন্তু ভুল দিবেন না, ঠিক আছে? এটা সতর্ক থাকবেন। তো ব্যাংক অ্যাকাউন্ট আর সুইফট কোড দেওয়ার পরে তারপরে আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যদি সবকিছু সঠিক হয়, আপনার সুইফট কোড সঠিক হয়, তাহলে এটা নেবে। আর সবসময় আমরা অনেকে বলেন যে ভাই কি ব্যাংকের অ্যাকাউন্ট সেট করলে ভালো হয়? তো আমরা ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট সেট করলে ভালো হয়, কারণ ইসলামী ব্যাংকে সবচেয়ে টাকা আগে দেয়, ঠিক আছে? 25 তারিখে কিন্তু আমরা টাকা পেয়ে যাই। আর অন্য অন্য ব্যাংক দেখা যায় যে টাকা দিতে অনেক লেট করে, ঠিক আছে? 2 তারিখ 3 তারিখে টাকা দেয়। তো এখানে এই যে এখন যেখানে আপনার ফেসবুক নিয়ে যাবে, এই ইনফরমেশন গুলা আপনি যদি ভুল করেন, এই ইনফরমেশন গুলা দেখা যায় না। তো এতক্ষণ যে আপনি ইনফরমেশন দিয়ে আসলাম, এই ইনফরমেশন গুলা যদি ভুল হয় তাহলে দেখা যায়, ঠিক আছে? কিন্তু এখন যে ইনফরমেশন গুলা দিব, এগুলা যদি আপনি ভুল করেন, তাহলে কিন্তু নেক্সটে আপনি বুঝতে পারবেন না, দেখতে পারবেন না, অনেকেই টাকা পায় না বা এইটা সেটা হয়। এখানে দেখেন, এখানে ইন্ডিভিজুয়াল আছে। এখানে যদি বিজনেস দিতেন, অন্য কিছু দিতেন, তাহলে কিন্তু এখানে করতে পারতেন না। অনেকের এই সমস্যা হয়েছে। এখানে ইয়েস নো আছে, এখানে নো দিবেন, এখানেও নো দিবেন। কেন নো দিতে হবে এগুলা কোনো প্রশ্ন করার বিষয় না, এখানে শুধু নো নো দিবেন, ঠিক আছে? আর যদি আপনার আগ্রহ জাগে তাহলে ওখান থেকে পড়ে নেবেন। এখানে কান্ট্রি সব জায়গায় বাংলাদেশ দিবেন, ঠিক আছে? যারা ইউরোপ কান্ট্রিতে থাকেন তাদের বিষয় আলাদা, তারা যদি ওই দেশের কাগজপত্র দিয়ে করেন তাহলে আপনারা এখানে ইতালি দিবেন, বা যারা কানাডা আছেন কানাডা দিবেন। বাংলাদেশ ইনফরমেশন দিয়ে করলে সবকিছু বাংলাদেশ হবে। তো তারপরে এখানে বাংলাদেশ দিয়ে নেক্সট দিবেন, নেক্সট দিবেন। এখানে অ্যাড্রেস ঠিক আছে নাকি দেখবেন সবকিছু। তারপরে এখানে প্রথমটা দিবেন 0% দিবেন, 0% অফ সার্ভিস এটা দিবেন, অন্যটা দিবেন না। এখানে অনেকে 100% দেয় বা অন্য কিছু দেয়, অন্য কিছু দেওয়ার পরে কিন্তু অনেকের টাকা কেটে নেয়, ঠিক আছে? যে টাকা ইনকাম করে ট্যাক্স কেটে নেয়। তো এগুলো করবেন না। এখানে কান্ট্রি বাংলাদেশ দিবেন। এখানে যদি আপনি ভুল করেন তাহলে ধরেন যে এটা দেখতে পারবেন না। তো এখানে সবসময় ভুল দেওয়ার চেষ্টা করবেন না। এখানে এখন এখানে যে সাইনটা, এই সাইনটা কিন্তু ইম্পর্টেন্ট। ওখানে এখানে সাইনটা সাইন দিতে গিয়ে ওখানে আটকে যায়। তো আপনি যদি নামে ভুল দিয়ে থাকেন তাহলে কিন্তু এখানে সাইন নিবে না। আর সাইনটা দিবেন সবসময় টিন সার্টিফিকেট দেখে। টিন সার্টিফিকেট দেখে যদি আপনি সাইনটা দেন তাহলে কিন্তু সমস্যা হবে না। তো এখানে সাইনটা দিবেন টিন সার্টিফিকেট দেখে। আর এখানে আপনার সাইনের ডেটও থাকবে। তো পরবর্তীতে যদি আপনার পে আউটে কোনো সমস্যা হয়, এই সাইনটা কিন্তু আপনার প্রয়োজন হবে। এটা ডিজিটাল সাইন, পরবর্তীতে ডিজিটাল সাইন দিবেন। অনেকে আছে যে হাতে লেখা সাইন, যারা ফর্ম পূরণ করে হাতে লেখা সাইন দেয়, ওইটার প্রয়োজন নাই, আপনার ডিজিটাল সাইনই দিবেন। তো এখানে সাইন দেওয়া শেষ। এখানে সাইন দেখেন, ডিজিটাল সাইন, অন্তরা আক্তার। তো সাইন দেওয়ার পরে এখানে নেক্সট দিবেন। তো নেক্সট দিলে এটা আপনার যদি ভুল না হয় তাহলে কিন্তু এটা নিবে। আর যদি আপনার সাইন ভুল হয় তাহলে কিন্তু নিবে না। আপনি সারাদিন চেষ্টা করলেও নিবে না। অবশ্যই আপনার সাইনটা সঠিক দিবেন। তারপরে এখানে সাবমিট ফর্ম পূরণ করবেন, যেভাবে আমি শিখিয়ে দিলাম এভাবে আপনাকে কেউ শিখাবে না, ঠিক আছে? আর যাদের ডেট এক্সপায়ার হয়ে গেছে তাদের বিষয়টা অন্য, তারা আপনারা করতে যাবেন না। তারা যদি একবার ইনফরমেশন ভুল দেন তাহলে কিন্তু পরে আবার এডিট করতে পারবেন না। তো এটা এই যে দেখেন, এখান থেকে আপনি ভিউ পিডিএফ ফাইল দেখতে পারবেন। ভিউ পিডিএফ ফাইলটা আপনি রাখতে পারবেন যদি চান। আর যদি আপনার মনে হয় কোনো কিছু ভুল হয়েছে, আবার নেক্সট যে আপডেট করতে পারবেন। কিন্তু এখানে ভুল হয় না, এখানে আমি সবকিছু সাবমিট করে দিলাম। তো এইভাবে আপনারা পে আউট সেট আপ করবেন, তাহলে কোনো ভুল হবে না। যে পর্যন্ত ফেসবুকে থাকবেন আপনার ডলার ফেসবুকে অটোমেটিক চলে যাবে, ঠিক আছে? তো আমি আপনাদের দেখিয়ে দেই, এই সেট আপটা হয়ে গেছে। এই যে দেখেন, এখানে ডিসেম্বরের 17 তারিখ পর্যন্ত হোল্ডে রাখবে, ঠিক আছে? ডিসেম্বর 17 তারিখ পর্যন্ত হোল্ডে রাখবে, তারপরে ঠিক হয়ে যাবে। এই যে দেখেন, ডিসেম্বরের 17 তারিখ পর্যন্ত হোল্ডে রাখবে, ফেসবুক দেখবে যাচাই করে।
তো এখানে দেখেন দুইটা সোর্সই। এখন ওই যে কন্টেন্ট মনিটাইজেশনটা আগে সেট আপ দিলাম কিসের জন্য, এখানে কিন্তু একটা বিষয় আছে। এই যে দেখেন এখানে দুইটা সোর্স কিন্তু ভেরিফাইড হয়ে গেছে। এখানে এই যে দেখেন, এখানে দেখা দেয় কন্টেন্ট মনিটাইজেশন এবং কি স্টার সেট আপ, ঠিক আছে। আর এই যে ব্যাংকেও দেখেন দুইটা সোর্স একদম সুন্দরভাবে হয়ে গেছে। এই ব্যাংক এই দুইটা সোর্স থেকে যত টাকা ইনকাম করবে সব কিন্তু দিয়ে দিবে। এই যে দেখেন কান্ট্রি বাংলাদেশ, বিজনেস টাইপ ইন্ডিভিজুয়াল, তারপর জিমেল অ্যাড্রেসে সবকিছু আছে। এখানে কোনো সমস্যা নাই, কোনো ভুল নাই। তো এই পেজ থেকে যত টাকা ইনকাম করবে, ঠিক আছে, এই পেজ থেকে যত টাকা ইনকাম করবে সব কিন্তু অটোমেটিক ব্যাংকে চলে যাবে। এখানে আর কিছু করার দরকার নেই, কোনো কিছু প্রয়োজন নেই। এই যে কন্টেন্ট মডারেশন থেকে যত টাকা ইনকাম করবে, ফটো থেকে ইনকাম হবে, টেক্সট থেকে ইনকাম হবে, স্টোরি থেকে ইনকাম হবে, রিলস থেকে ইনকাম হবে। তো এক একজনের পে আউট এক এক রকম সিস্টেম। তো যাদের এই সিস্টেম আছে তারা এই সিস্টেমে আপনারা করবেন, তাহলে কোনো ভুল হবে না। যাদের অন্য সিস্টেম আছে আর যারা একটু কম বোঝেন তারা কখনোই পে আউট সেট আপ করতে যাবেন না। কারণ পে আউট সেট আপ যদি ব্যাংক সেট আপ আপনি ভুল করেন, তাহলে আপনি এই পেজ থেকে যত টাকা ইনকাম করবেন কোনো লাভই হবে না। আপনার পেজ যত বড়ই হোক, আপনি যত টাকা ইনকামই করেন না কেন, ওই টাকাটা কিন্তু আপনি কখনো পাবেন না। তো এই ভিডিওটা শেয়ার করে দিবেন যেন কেউ ভুল না করে, এবং কি ভিডিওটা আপনি সেভ করে রেখে দিবেন যেন পরবর্তীতে আপনি পে আউট সেট আপটা করতে পারেন।